তো আমরা আজকে যেটা পড়বো সেটা বেসিক্যালি সি প্লাস প্লাস স্ট্রিম নিয়ে আলোচনা করব। তো এটা মূলত হচ্ছে এখানে আমরা আইও সিস্টেম নিয়ে আলোচনা করব। তো সি প্লাস প্লাসে কিভাবে ইনপুট নেয় অথবা আউটপুট দেয় তার কিছু কাজ তো আমরা অবশ্যই করেছি। আমরা মেজরলি হচ্ছে কি দিয়ে ইনপুট নিয়েছি সি প্লাস প্লাসে, সি দিয়ে, আর আউটপুট দিয়েছে সি আউট দিয়ে। হ্যাঁ, তো সি প্লাস প্লাস হচ্ছে বেসিক্যালি দুই ধরনের আইও সিস্টেম সাপোর্ট করে। একটা হচ্ছে সি তে যেইভাবে ছিল, তোমরা সি ল্যাঙ্গুয়েজে যেভাবে স্ক্যানএফ প্রিন্টএফ বা আরো যে সকল ফাংশন গুলো ইউজ করে নিয়েছো সেটা, আর আরেকটা হচ্ছে সি প্লাস প্লাস স্টাইলের আইও। তো আমরা মূলত আজকে এই সি প্লাস প্লাস স্টাইলের বা অবজেক্ট ওরিয়েন্টেড আইও সিস্টেম ডিফাইন্ড বাই সি প্লাস প্লাস এটা নিয়ে হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করব। তো সি স্টাইলের ইনপুট আউটপুট তো যথেষ্ট রিচ, তারপরও আমরা সি প্লাস প্লাস আইও সিস্টেম নিয়ে মূলত ইন্টারেস্টেড হচ্ছি, যে এখানে দুইটা বেসিক পয়েন্ট বলেছে। একটা হচ্ছে আইও মেথডস ইন সি প্লাস প্লাস সাপোর্ট দ্য কনসেপ্ট অফ ওওপি, মানে সি স্টাইলের যে সকল ইনপুট আউটপুট ছিল সেখানে হচ্ছে কি ওওপি কনসেপ্টটা সাপোর্ট করতো না। আর আইও মেথডস in C cannot handle the user defined data types such as class object. তো এই দুইটা মেজর প্রপার্টির কারণে মানে আমরা বেশি ইন্টারেস্টেড হচ্ছে সি প্লাস প্লাস স্টাইলের আইও নিয়ে ডিসকাস করতে। তো এখানে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রিম। তো স্ট্রিমের বাংলা অনুবাদ কি কে বলতে পারো? স্ট্রিমের বাংলা কি? স্রোত স্যার। হ্যাঁ, STREAM স্ট্রিম, এটার বাংলা কি? স্রোত। বুঝি নাই। তার ধারা। না না, ধারা না, এটা অনেক ঝর্ণার মতো আর কি। প্রবাহ। হ্যাঁ, মানে ওই ঝর্ণা আর কি, প্রবাহ। তো সি প্লাস প্লাসে স্ট্রিম বলতে মূলত যেটা বুঝি ডেফিনেশনটা এভাবে দেওয়া যায়, এ স্ট্রিম ইজ এ সিকোয়েন্স অফ বাইটস। এই স্ট্রিম ইজ এ সিকোয়েন্স অফ বাইটস, মানে বাইটের ঝর্ণা বলতে পারো আর কি, বা বাইটের প্রবাহ, মানে অর্থাৎ ডাটাগুলোকে বাইট বাই বাইট চিন্তা করা হচ্ছে। তো আরেকটা ডেফিনেশন এটা এরকম, এ স্ট্রিম ইজ এ লজিক্যাল ডিভাইস দ্যাট ইজ আইদার প্রডিউস অর কনজিউমস ইনফরমেশন। A stream is linked to a physical device by the IO system. তাহলে ফিজিক্যাল ডিভাইসের সাথে, মানে স্ট্রিম বেসিক্যালি একটা লজিক্যাল কনসেপ্ট, আমাদের ফিজিক্যাল ডিভাইসের সাথে এটা আইও সিস্টেমের সাথে কানেক্টেড। আর আমরা যে কোনো ডিভাইসের সাথে কানেক্টেড হই না কেন, আসলে স্ট্রিম যেভাবে কাজ করে তার কনসেপ্ট একই। এর ফলে আমি আউটপুটটা স্ক্রিনে পাঠাই না প্রিন্টারে পাঠাই, অথবা ইনপুটটা আমি কিবোর্ড থেকে নিই না অন্য কোনো ডিভাইস থেকে নিই, বেসিক্যালি কনসেপ্ট গুলো একই রকম। এর ফলে আমরা যদি একটা সিস্টেমে ইনপুট বা একটা সিস্টেমে আউটপুট দেওয়ার টেকনিকটা আয়ত্ত করতে পারি, তাহলে বেসিক্যালি এটা যে কোনো ইনপুট ডিভাইস বা যে কোনো আউটপুট ডিভাইস সিমিলার ওয়েতে হচ্ছে কি কাজ করবে। তো আমরা দুই ধরনের স্ট্রিম দেখতে পাবো, একটাকে বলা হচ্ছে ইনপুট স্ট্রিম আর একটা হচ্ছে আউটপুট স্ট্রিম। তাহলে নাম থেকে বুঝতে পারছো যে ইনপুট স্ট্রিম কোনটা, the source stream that provides data to the program, অর্থ হচ্ছে ইনপুট স্ট্রিমের মাধ্যমে আমরা হচ্ছে কি ডাটাটা কালেক্ট করি, ডাটাটা ইনপুট নিই। আর the destination stream that receives output from the program, অর্থ হচ্ছে প্রোগ্রাম থেকে আমার আউটপুটটা দেওয়া হয়, স্ট্রিমের কাছে আউটপুটটা যায়, তো সেটাকে বলা হয় আউটপুট স্ট্রিম। তো আমরা এর আগে সি ইন আর সি আউট দেখেছি, তাহলে কোনটা ইনপুট স্ট্রিমের সাথে রিলেটেড আর কোনটা আউটপুট স্ট্রিমের সাথে রিলেটেড বলো দেখি। সি ইন হচ্ছে ইনপুটের সাথে, আর সি আউট হচ্ছে হ্যাঁ, আউটপুটের সাথে। স্ট্রিমের। তো আমরা সাধারণত এতদিন যেভাবে কোড করেছি সেটা হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস অর্থাৎ হচ্ছে কিবোর্ড থেকে আমরা সাধারণত ইনপুট নিয়েছি, আর স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইস আমরা মনিটরে হচ্ছে কি ডিসপ্লে করেছি।
আর মেজরলি আজকে আমরা পড়বো না, নেক্সট ক্লাসে আমরা পড়বো ফাইল ইনপুট আউটপুট নিয়ে, হচ্ছে যে নেক্সট ক্লাসে আমাদের মেজর ডিসকাশন হবে। আজকে আমরা কনসোল ইনপুট আউটপুট নিয়েই আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিম ক্লাসের একটা হায়ারার্কি। তো দেখো এখানে সবার উপরে ক্লাসকে এইভাবে, অর্থাৎ হচ্ছে হ্যাঁ, অর্থাৎ হচ্ছে সি প্লাস প্লাস যারা ডিজাইন করেছে তারা হচ্ছে এইভাবে ক্লাসগুলোকে ডিফাইন করেছে, বা স্ট্রিমগুলোকে এইভাবে, স্ট্রিম ক্লাসগুলোকে এইভাবে ডিফাইন করা আছে। তো আইওএস থেকে মূলত দুটো আছে, তিনটা, মানে মেইন হচ্ছে আই স্ট্রিম আর হচ্ছে ও স্ট্রিম। তো আই দিয়ে তো বুঝতে পারছো যে এটা কি ইনপুট স্ট্রিম, আর ও দিয়ে হচ্ছে কি, ও দিয়ে হচ্ছে আউটপুট স্ট্রিম। আর এই দুইটা আবার হচ্ছে কি আইও স্ট্রিম হচ্ছে কি এই দুইটা ক্লাসকে কি করেছে, ইনহেরিট করেছে। তার মানে এখানে আমরা একই সাথে কি করতে পারবো, ইনপুট আউটপুট নিতে পারবো। এবং তোমরা ওইটাই কিন্তু লিখো, ওই যে একদম স্টার্টিং এ লিখো না, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এটাই হচ্ছে সেই আইও স্ট্রিম। তো সাথে আরো ইয়ে আছে, ওগুলোর খুব, যেমন লাস্টে যেটা আই স্ট্রিম উইথ অ্যাসাইন, বেসিক্যালি এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরকে স্পেশালি ট্রিট করা হয়, এজন্য রেখেছে। আর স্ট্রিম বাফার দিয়ে পয়েন্টার রিলেটেড কিছু কাজ করা হয় আর কি। আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, এখানে প্রত্যেকটা সম্পর্কে একটু জেনারেল আছে যে, এবং সবগুলোর হচ্ছে মূল ক্লাসকে আইওএস, কিন্তু মানে আইওএস দিয়ে বেসিক্যালি বুঝাচ্ছে কি ইনপুট আউটপুট স্ট্রিম। তো এখানে প্রত্যেকটা সম্পর্কে আমাদের হচ্ছে আলোচনা আছে, যে আইওএস এ কি থাকে, আই স্ট্রিম কি করে, ও স্ট্রিম কি করে, আইও স্ট্রিম কি করে, আর স্ট্রিম বাফার কি। স্ট্রিম বাফার যেটা বলছে, প্রোভাইডস এন ইন্টারফেস টু ফিজিক্যাল ডিভাইসেস থ্রু বাফার। বাফার মানে হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি মতো, অ্যাক্ট এজ এ বেস ফর ফাইল বাফার ক্লাস ইউজড ইনটু ফাইল। এবং স্পেশালি আমরা যখন ফাইল নিয়ে কাজ করব তখন হচ্ছে যে এটার কাজ আছে। তো এখন হচ্ছে আমরা এতদিন হচ্ছে আমরা খুব বেশি ইনপুট আউটপুটের ভেরিয়েশন গুলো দেখিনি, আমরা জাস্ট শুধু সিইন দিয়ে ইনপুট নিয়েছি আর সি আউট দিয়ে হচ্ছে আউটপুট দেখেছি। তো আজকে আমরা ওইটার মধ্যে বেসিক ইনপুট আউটপুটের মধ্যে কিছু কাজ দেখব, কিছু ফরম্যাটিং এর কাজ দেখব। তো প্রথমে আমরা ইনপুট এবং আউটপুটের জন্য যেটা ইনসারশন ও এক্সট্রাকশন যে অপারেটর গুলো আছে, আমরা সেগুলোকে প্রথমে দেখি। তো তোমরা সবাই ইনপুটের জন্য এটার সাথে পরিচিত। আমরা একটা ভেরিয়েবল রাখতে পারি, n সংখ্যক ভেরিয়েবলও রাখতে পারি, লাস্টে একটা সেমিকোলন থাকা উচিত। তো ডাটাগুলো আমরা ইনপুট দিয়ে কিভাবে স্পেস দিয়ে সেপারেট করতে পারি, বা নিউ লাইন দিয়ে এন্টার দিয়ে সেপারেট করতে পারি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো স্পেস, নিউ লাইন এন্ড ট্যাবস উইল বি স্কিপ। অর্থাৎ হচ্ছে সিন হচ্ছে এগুলোকে হচ্ছে কি স্কিপ করে, এগুলো পড়তে পারে না। The operator reads the data character by character and assign it to the intended location. The reading for a variable will be terminated at the encounter of a white space or a character that does not match the destination type. তো এটা মানে একদম বললাম না, একদম ফান্ডামেন্টাল, আমরা একদম শুরুর দিকে যেখানে, সেখানে কিছু জিনিস প্রথমে আলোচনা করে এরপর একটু অ্যাডভান্সে যাচ্ছে। তো ধরো একটা কোড হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল, আমরা সিন কোড লিখলাম। আচ্ছা, এখন আমরা যদি এটা ইনপুট দিই 4258D, তাহলে বলতে পারবা যে কোড হচ্ছে কি ভ্যালু পাবে? 4258 পাবে। ডি যেহেতু ম্যাচিং হচ্ছে না, তাহলে ডিটা হচ্ছে রিড হবে না, এটাকে আনরিড অবস্থায় থেকে যাবে। পরবর্তী যে ইনপুটটা আসবে সে হচ্ছে এই ডিটা থেকে তার হচ্ছে পড়া শুরু হবে। ঠিক একইভাবে সি আউটের ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে লিখি। তো এখানে
আমাদের আইটেম গুলো হতে পারে ভেরিয়েবল অথবা কনস্ট্যান্ট এইটুকুই। আর আমরা পরবর্তী দেখছি ওভারলোড করে তো আমরা আরো অন্য কিছু করতে পারি, অবজেক্টও রাখতে পারি। আচ্ছা, এরপরে এখানে আরো কিছু, আমরা কি পুট আর গেট ফাংশন পড়েছিলাম? স্যার এখানে পড়ি না স্যার, আগে ফার্স্ট ইয়ারে একটু একটু পড়ছিলাম স্যার। না, ফার্স্ট ইয়ারে তো হচ্ছে পুট কার আর গেট কার পড়েছো, স্যার তাই না? আমরা পুট গেট স্যার ওগুলো পড়ছিলাম স্যার, পুট গেট হ্যাঁ, পড়ি না স্যার। হ্যাঁ। তো ওই পুট কার আর গেট কারের মতোই হচ্ছে কি, মানে সি প্লাস প্লাসে পুট আর গেট আছে। তো নাম শুনে বুঝতে পারছো যে গেটের কাজ হচ্ছে কি, গেট এ ক্যারেক্টার ফ্রম দ্য কিবোর্ড, আর পুট হচ্ছে এর কাজ কি, ডিসপ্লে ক্যারেক্টার। তো গেটটা হচ্ছে দুইটা ফরম্যাটে ইউজ হয়। একটা হচ্ছে এই ফরম্যাট যেখানে হচ্ছে আমি যার জন্য ডাটাটা পড়ব সেটা হচ্ছে এখানে থাকবে, আর পরবর্তী দেখবো হচ্ছে যে আমার এটা হচ্ছে ভয়েড থাকবে, আমি এই পাশে অ্যাসাইন করব। তো এখানে হচ্ছে আমার ডাটাটা, যদি কোডটা খেয়াল করে দেখো কি করবে, একটা একটা করে ইনপুট নিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার মান নিউ লাইনে না হয়, অথচ আমি যদি এন্টার কি প্রেস করি তখন এই কন্ডিশনটা ফলস হবে, বের হয়ে যাবে। আমি যে ইনপুটটা নিব সেই ইনপুটটা হচ্ছে একটা একটা করে কি করবে, ডিসপ্লে করে দেখাবে। জাস্ট হচ্ছে আমি একটার পর একটা ক্যারেক্টার ইনপুট নিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি কি করি, এন্টার কি প্রেস করি। তো এটা একদম বেসিক জিনিস। তো এটা হচ্ছে আরেকটা ফর্ম যেটা বলেছি যে সিন ডট গেট কে এইভাবে ইউজ করা যায়। তো তাহলে এখানে আমি যেটা ইনপুট দিব সেটা হচ্ছে কি, সি ভেরিয়েবলের কাছে এভাবে অ্যাসাইন হচ্ছে। আর এটা হচ্ছে পুটের ফর্ম। এখানে আমি ইচ্ছা করলে কি দিতে পারি, কোন একটা ক্যারেক্টার দিতে পারি বা একটা ভেরিয়েবল দিতে পারি, এখানে একটা কনস্ট্যান্ট দিলাম। এমনকি আমি যদি এখানে একটা ইন্টিজার ভ্যালু দিই তাহলে সেই ইন্টিজার ভ্যালু করসপন্ডিং যে ক্যারেক্টারটা হয় সেই ক্যারেক্টারটা হচ্ছে কি ডিসপ্লে করে দেখাবে। গেট পুট কি মূলত ক্যারেক্টার নিয়ে কাজ করে? হ্যাঁ, মানে শুধুমাত্র ক্যারেক্টার, যেমন তোমরা গেট কার আর পুট কার যেটা সিতে শিখছো ওই একই জিনিস। মানে অর্থ হচ্ছে গেটের কাজ হচ্ছে একটা ক্যারেক্টার রিড করা আর পুটের কাজ হচ্ছে একটা ক্যারেক্টার ডিসপ্লে করা। মানে সিতে যেরকম তুমি স্ক্যানএফ প্রিন্টএফ দিয়ে তো ক্যারেক্টার পড়তে পারতে, তাই না? এখানে যেরকম জি জি। সিএনসিআর দিয়ে তুমি ক্যারেক্টার নিয়ে কাজ করতে পেরেছো, কিন্তু সিতে হচ্ছে কি স্ক্যানএফ প্রিন্টএফ এর বাইরে কি গেট কার পুট কার ছিল না, এখানেও ঠিক একই ভাবে আছে। তো এখানে জাস্ট হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত নিউ লাইন না পাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমরা হচ্ছে ডিসপ্লে করব, একটা করে ইনপুট নিব, না হলে সেটাকে ডিসপ্লে করব, আবার ইনপুট নিব, এভাবে চলতেই থাকে। তো এই বইতে বেশ কিছু প্রোগ্রাম দিয়েছে, তোমরা একটু দেখতে পারো। এটা এটা তো একটু আগে যেটা আলাপ করলাম বেসিক্যালি সেটাই, সাথে এখানে একটা ছোট কাজ করেছে, সেটা হচ্ছে যে আমরা কয়টা ক্যারেক্টার ইনপুট নিয়েছি সেটা হচ্ছে কাউন্ট করেছে। তাহলে আমরা যদি এভাবে দিই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাহলে আউটপুটও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসবে। আর এখানে টোটাল হচ্ছে আমরা কয়টা ক্যারেক্টার ছিল সেটা সে কাউন্ট করে দেখেছে কাউন্টার ভেরিয়েবলের মাধ্যমে। তাহলে দেখা যাবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ স্পেস সহ টোটাল 27 ক্যারেক্টার আছে। এরপর আসা হচ্ছে গেট লাইন আর হচ্ছে রাইট। গেট লাইন সম্ভবত আমরা পড়েছি, তাই না? জি স্যার। জি স্যার। তো হ্যাঁ, ওই লেফরের বইতে আগেই পড়েছে ছিল এটা, আর এই বইতে হচ্ছে আগে পড়ানো হয়নি, সেই হিসেবে এখানে এসেছে আর কি। তো গেট লাইনের কাজ হচ্ছে কি, একটা স্ট্রিং পড়া, মানে একটা লাইন পুরোটা পড়া, তাই না? A line of text can be read or displayed efficiently using the line-oriented input-output functions getLine and read and write. The getLine functions read a whole line of text that ends with a new line character.
অর্থাৎ হচ্ছে আমি এন্টার দিলে বন্ধ হবে। /n হ্যাঁ, মানে এন্টার দিলে ওই যে হবে। অথবা আরেকটা উপায় বন্ধ করা যায়, সেটা হচ্ছে সাইজ দিয়ে। তো আমি যদি এখানে সাইজ যদি 20 লিখি, তাহলে সে হচ্ছে ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার রিড করতে পারবে? 20টা 19টা ক্যারেক্টার। 19টা ক্যারেক্টার অর্থাৎ হচ্ছে নালের জন্য আরেকটা রিজার্ভ রাখে। জি স্যার। তাহলে আইদার আমি যদি আগে এন্টার দিয়ে দিই, ধরো আমি 10টা ক্যারেক্টার দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে ওইটাই হচ্ছে ইনপুট নেবে। আর আমি যদি 25টা ক্যারেক্টার লিখি, তাহলে 25টা ক্যারেক্টার দিয়ে তারপর এন্টার দিলাম, তাহলে তখন কিন্তু আমার হচ্ছে ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার ইনপুট নেবে? 19টা 19টা ক্যারেক্টার নেবে এবং 19টা অটোমেটিক্যালি আরেকটা হচ্ছে নালের জন্য রেখে দিবে। তো সিন এর সমস্যা তো তোমরা আগে থেকে জানো। সিন এ হচ্ছে কি, আমার যদি পুরাটা একসাথে থাকে কোনো সমস্যা হতো না। যেমন ধরো আমি যদি স্পেস বাজার এক নিয়ে পর্যন্ত স্টার নাকি? স্টুপ লিখতাম, তাহলে শুধু কি বাজার নিটা পেত, স্টার স্টপটা পেত না। তো গেট লাইনের সুবিধা হচ্ছে এটা। তো এগুলো তোমরা আগে থেকে জানো, জাস্ট আমরা একবার একটু রিক্যাপ করে। রাইট দিও নেওয়া যায়? হ্যাঁ, না Right. রাইট তো হচ্ছে যে ডিসপ্লে করব, ও আচ্ছা, মানে গেট লাইনের উল্টাটা আর কি। যেমন সিতে তোমরা কি গেটস আর পুটস পড়ছো না, আচ্ছা। এখানে ধরতে পারো যে এই দুইটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট আর কি। হ্যাঁ, আমরা স্যার তো রাইটটা কোনোবার ইউজ করি না, সি আউটে তো মানে লেফর হচ্ছে তার বইতে গেট লাইনটাই এতদিন ইউজ করেছে, তো আজকে হচ্ছে আমরা সাথে এটাও দেখবো আর কি। আচ্ছা, এখানে একটা দেখিয়েছে এরকম, আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখে এন্টার দিই, আর আমার এখানে যদি নেম কমা 20 থাকে, তাহলে কি পুরোটা ইনপুট হবে? আমরা একটু আগে দেখলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কয়টা ক্যারেক্টার আছে? না স্যার। 27টা ক্যারেক্টার আছে। তো যেহেতু এটা 20 পর্যন্ত, তাহলে 19টা ক্যারেক্টারের পরে বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে দেখিয়েছে। আর এখানে দিয়েছে আমি যদি সিন নেম দিয়ে নিই, তাহলে বাজার নিয়ে স্টাফে শুধু বাজার নিটা আসতো। অবশ্য আমরা যদি আন্ডারস্কোর দিয়ে নিই, তখন কি আবার পুরোটা আসবে, তাই না? তো এগুলো পারবে। এখানে জাস্ট এখানে কিছু ইয়া পড়েছে, এটা অত নাই। আচ্ছা, এখানে একটা সুন্দর প্রোগ্রাম করেছে, এটা বাসায় তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো আর কি। আচ্ছা, এখানে হচ্ছে রাইট নিয়ে আলোচনা করেছে, সেটা তাহলে একটু আসি। আচ্ছা, the right function displays an entire line and has the following form: line size. The first argument line represents the name of the string to be displayed, and the second argument size indicates the number of characters. আচ্ছা, এইখানে একটা যেটা সমস্যা হবে সেটা হলো, আমি যদি সাইজটা দিয়ে দিই এবং আমার যদি নাল চলে আসে, তারপরে হচ্ছে কি সে হচ্ছে গার্বেজ হচ্ছে প্রিন্ট করবে যদি আমার সাইজটা পর্যন্ত না পৌঁছায়। এই যে if the size is greater than the length of the line, then it displays beyond the bound of the line. অর্থাৎ হচ্ছে এরপরও হচ্ছে যে শো করবে। তো এটা একটু তোমরা রান করে দেখো আর কি, মানে প্রোগ্রামটা সুন্দর, মানে এভাবে হচ্ছে ইয়া করেছে, ওই সাইজটাকে কন্ট্রোল করে আউটপুটে হচ্ছে যে, সরি এটা না, এই যে এটা যেহেতু আই ভেরিয়েবল বলেছে, তাহলে আই এর মানের উপর ডিপেন্ড করে হচ্ছে যে আউটপুটটা আসতেছে। এই যে সি আউট রাইট আই এর মানের উপরে ডিপেন্ড করে, মানে এটা 1 থেকে শুরু হচ্ছে, তো তাহলে প্রথমে হচ্ছে আমার একটা ক্যারেক্টার, তারপরে আই প্লাস প্লাস এর কারণে 2টা ক্যারেক্টার, 3টা ক্যারেক্টার, এইভাবে হচ্ছে দেখাচ্ছে আর কি। জাস্ট এই প্রোগ্রামটা বাসায় একবার হচ্ছে তুলে রান করে দেখো। আচ্ছা, এবার আসো যে এগুলো আমরা অল্প কিছু পড়েছিলাম রেফারের বইতে, বিভিন্ন ধরনের ফরম্যাটিং যেটা সিতে রিগোরাসলি করা যায়। বেসিক্যালি ওই সেই জিনিসগুলো সি প্লাস প্লাস আছে, আমরা হয়তো অভ্যস্ত না, এতদিন করিনি দেখে অভ্যস্ত হয়নি। স্পেশালি যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, তাদের এই ধরনের ফরম্যাটিং এর সাথে পরিচয় থাকা লাগে আর কি। তো C++ supports a number of features that could be used for formatting the output. This feature includes IO class function and flags, manipulators, and user-defined output functions. তার মানে তিন ভাবে করা যায়, একটা হচ্ছে iOS ক্লাসের ফাংশন এবং ফ্ল্যাগ গুলো দিয়ে,
অথবা ম্যানিপুলেটর ইউজ করে। আমরা একটা ম্যানিপুলেটর প্রায় সময় ইউজ করি, কোনটা বলো দেখি? ইনলাইন। হ্যাঁ প্রিসিশন। হ্যাঁ না না, ইএনডিএল, নিউ লাইনের জন্য যেটা আমরা জি ইউজ স্যার, করি। জি স্যার। আচ্ছা, আর আরেকটা হলো, আগে বলেছি যে সি প্লাস প্লাস হচ্ছে ওপি কনসেপ্ট ফলো করে, তাহলে হচ্ছে আমরা নিজেদের মতো করে কি করতে পারবো, ইউজার ডিফাইন আউটপুট ফাংশন তৈরি করতে পারবো। তো আইএস ক্লাসে কি কি আছে সেটা এখানে দেখো, উইথ আছে। তো উইথ কি করে, টু স্পেসিফাই দ্য রিকোয়ার্ড ফিল্ড সাইজ ফর ডিসপ্লেইং এন্ড আউটপুট ভ্যালু। তো তোমরা সম্ভবত সি তে এরকম করেছো, প্রিন্টএফ %5d করেছো না? জি স্যার। তাহলে আমার ইনপুট যদি 1 2 3 হয়, জি স্যার। মানে সরি মানে ভেরিয়েবলের মান যদি 1 2 3 হয়, তাহলে আউটপুট কি হবে? সামনে দুটো খালি থাকবে। সামনে দুটো স্পেস হ্যাঁ, সহ প্রিন্ট করবে। দুইটা স্পেস হবে। তাহলে এই ধরনের কাজ এখানেও করা যাবে। তারপর প্রিসিশন হচ্ছে টু স্পেসিফাই দ্য নাম্বার অফ ডিজিটস টু বি ডিসপ্লেড আফটার দ্য ডেসিমাল পয়েন্ট অফ ফ্লোট ভ্যালু। তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে আমরা ডেসিমালের পয়েন্টের পরে কত ঘর করব সেটা হচ্ছে ঠিক করা যায়। ফিল, টু স্পেসিফাই এ ক্যারেক্টার দ্যাট ইজ ইউজড টু ফিল দ্য আনইউজড পোর্শন অফ এ ফিল্ড। অর্থাৎ তোমরা ইয়াতে দেখেছো পার্সেন্ট %05d, তাহলে কি হয়? শুরুতে 0 প্রিন্ট হয়। অর্থাৎ হচ্ছে স্পেস না দিয়ে সে জায়গায় হচ্ছে কি 0 দিয়ে ফিল করবে। তো সি প্লাস প্লাস হচ্ছে শুধু 0 না, তুমি অন্য কোনো ক্যারেক্টার দিও কি, মানে যেগুলো হচ্ছে আনইউজড, মানে আনইউজড মানে যেগুলো লাগছে না, সেই অংশটা হচ্ছে কি আমরা ফিল করতে পারি। আর সেটএফ, এটা বেসিক্যালি সেট করার জন্য, টু স্পেসিফাই ফরম্যাট ফ্লাক্স দ্যাট ক্যান কন্ট্রোল দ্য ফরম্যাট অফ দ্য আউটপুট ডিসপ্লে such as left justification, right justification। ওই যে আমরা %5d আর %-5d, এটা আমরা সি তে দেখেছি তাই না? তো এখানে অনেক কিছু আছে, মানে তোমরা মোটামুটি যেগুলো কাজে লাগে সেগুলো দেখো, মানে ওইভাবে মুখস্থ করার দরকার নাই, কাজ করতে করতে হবে। আর আরেকটা হলো, এখন যেহেতু তোমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছ, তাইলে যেটা যখন দরকার তুমি হচ্ছে কি হেল্প নিয়ে, বইয়ের হেল্প নিয়ে কি মানে জিনিসটা করতে পারছো আর কি। মানে এখানে এত কিছু আছে যে এগুলো আসলে সব মনে রাখা খুব কঠিন। মেজরলি যে সকল জিনিসগুলো ইউজ হলো সেটা কিছুটা মাথায় রাখবে, আর বাকিটা হচ্ছে সাথে সাথে তুমি হচ্ছে যে ইয়া থেকে, যে কোনো সোর্স থেকে তুমি দেখে নিলে যে ওটা কি কাজ করে। আর সেটের উল্টাটা হচ্ছে, আমি যদি এটাকে ক্লিয়ার করতে চাই ফ্ল্যাগ গুলোকে, তাহলে হচ্ছে আনসেট ইউজ করি। ঠিক একইভাবে ম্যানিপুলেটরও ইউজ করা যায়, এবং প্রায় দেখবে যে যেটা আইওএস আছে সেটা হচ্ছে কি ম্যানিপুলেটরও প্রায় কাছাকাছি জিনিস আছে। অর্থাৎ হচ্ছে আমরা এর আগে সেট ডাব্লিউটা ইউজ করেছি, তো এখন দেখলাম যে সেই সেট ডাব্লিউ এর কাজটা কি উইথ দিয়ে করা যায়। প্রিসিশনের কাজটা হচ্ছে কি ম্যানিপুলেটরে সেম কাজটাই করা যায় হচ্ছে সেট প্রিসিশন দিয়ে, ফিলের সেম কাজটা করা যায় হচ্ছে সেট ফিল দিয়ে, সেট এফটা করা যায় সেট আইস ফ্লাক্স দিয়ে, এবং আনসেট এফটা দিয়ে রিসেট। আমরা কিছু এক্সাম্পল দেখি। আগে বললাম যে এগুলো এত বেশি মানে মাথায় সবকিছু মনে রাখা অনেক সময় যায় না, কিন্তু ওই মেজরলি কাজ করতে করতে যেগুলো মনে থাকে সেগুলো হচ্ছে যে তোমাদের কিছুদিনের মধ্যে আয়ত্তে আসবে আর কি। যদি ওইভাবে কিছু প্রবলেম, স্পেশালি যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, তারা কিছু এই ফরম্যাটিং এর কাজ যদি এই সি প্লাস প্লাস এর ফরম্যাটিং দিয়ে করো, তাহলে কিছুটা আয়ত্তে আসবে আর কি। মানে এগুলো আমার মূল প্রোগ্রাম ডিজাইনিং এর জন্য অত ইম্পর্টেন্ট কোনো ইস্যু না, জাস্ট এগুলো জানা যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। মানে আমরা এর আগে যেগুলো করেছি, অর্থাৎ হচ্ছে গত ক্লাস পর্যন্ত, সেগুলো ছিল হচ্ছে বেসিক্যালি কনসেপ্টটা আমাদেরকে বোঝা লাগবে, কিভাবে সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করে জানা লাগবে। আর এখানে হচ্ছে অনেকটা হচ্ছে মেমোরাইজ টাইপের জিনিস, হচ্ছে এটা দিলে এটা হয়, এটা দিলে এটা হয়। তো এটা আসলে এতগুলো সব মনে রাখা ডিফিকাল্ট, মানে আমার মাথায় অনেক কিছু এগুলো মাথায় নাই। কিন্তু তুমি যেহেতু জানো জিনিসটা এটা হলে এটা হবে, তুমি জাস্ট যে কোনো রেফারেন্স থেকে দেখে নিলে যে এটা কি করে, তাইলে হচ্ছে কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা তো স্যার, সি এর থেকে সি প্লাস প্লাস থেকে সি এর আউটপুট ফরম্যাটিংটা বেটার না? কারণ ওটা ইজিলি করা যায়। সি এ না সি প্লাস প্লাস এর বলছো? সি এরটা সহজ বলতেছি, সি প্লাস সেটা প্লাস। আমরা অভ্যস্ত দেখে সহজ আর কি। আর একটু হলো যে সি প্লাস প্লাস থেকে সি হচ্ছে কিছুটা ফাস্টার ইনপুট আউটপুটে, এই কারণে কম্পিটিটিভ প্রোগ্রামাররা অনেকেই কিন্তু এখনো সি দিয়ে হচ্ছে যে কাজ করে, মানে যে জায়গা হচ্ছে মানে টাইমটা খুব ভাইটাল। মানে
তুমি যদি অভ্যস্ত হয়ে যাও দেখা যায় এটা তো অভ্যস্ত। হ্যাঁ মানে এখানে হচ্ছে যে ছোট একটা ফরম্যাটিং এর জন্য যত কিছু লিখতে হয়, সিতে হচ্ছে যে অত কিছু লিখতে হয় না। এই কারণে অনেকেই সিটা প্রেফার করে। আর যারা সি স্টার্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখেছে তারা দেখা যায় যে দরকার না পড়লে অনেকেই হচ্ছে সি প্লাস প্লাস ঠিক ওইভাবে সুইচ করে না। তাহলে দেখো এখানে cout.with5 দিল, তো এটা দেখে বুঝতে পারছো কি করবে? আমি 543 যদি প্রিন্ট করতে যাই তাহলে আমার হচ্ছে কি 5 স্পেস নিবে, তাই না? তো যেহেতু আমার ডাটাটা হচ্ছে কি 3 স্পেস, তাহলে শুরুতে কি থাকবে? হ্যালো, শোনা যাচ্ছে আমার? ব্ল্যাঙ্ক স্পেস হ্যাঁ, দুইটা দুইটা স্পেস ব্ল্যাঙ্ক থাকবে স্পেস স্যার। থাকবে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে পরেরটার জন্য আসবে না। আমি যেহেতু এখানে ডিফাইন করেছি এটা শুধুমাত্র হচ্ছে কি প্রথম ডাটাটার জন্য, মানে তার ইমিডিয়েট যে ডাটাটা আছে তার জন্য। এই জন্য 12 ক্ষেত্রে কিন্তু কি কোনো আমি কি পাচ্ছি না, স্পেস পাচ্ছি না। তো আমি যদি পরেরটা তো হ্যাঁ পরেরটা তো স্পেস দিতে চাই তাহলে হচ্ছে এরকম হবে cout.with5 তারপরে cout.with5, তাহলে 543 এর জন্য দুইটা স্পেস আসবে। আর 12তে যেহেতু দুইটা ডিজিট তার মানে এখানে কয়টা স্পেস থাকবে? 3টা স্পেস থাকবে। 3টা। তো এখানে এরকম কিছু কোড লিখেছে, তোমরা দেখবে এই যে ফরম্যাটিং করে এভাবে সুন্দর করে আউটপুটটা দিয়েছে। আচ্ছা, এবার আসে হচ্ছে প্রিসিশন। প্রিসিশন মানে হচ্ছে আমরা ডেসিমাল পয়েন্টের পরে কয় ঘর রাখতে চাই। তাহলে আমি যদি প্রিসিশন 3 দিই তাহলে স্কয়ার রুটের 2 এর স্কয়ার রুট করে যে মানটা পাবো সেটা তো হচ্ছে আমার কি ইনফিনিটি পর্যন্ত যাবে, তাই না? তো যেহেতু আমি প্রিসিশন 3 ডিফাইন করলাম তাহলে দশমিকের পরে কয় ঘর আসবে? 3 ঘর আসবে। তো এটা আবার আগেরটার মতো না, মানে আমি যেহেতু এখানে প্রিসিশন 3 বললাম তাহলে এখন থেকে যতক্ষণ পর্যন্ত আমি অল্টার না করব বাকি সবগুলো ডাটার প্রিসিশন কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এই জন্য 3.141। আচ্ছা, এটা 141 না হয়ে 142 হইলো কেন? স্যার লাস্ট 5 আছে এর জন্য স্যার। হ্যাঁ, 5 এটা আছে 5 এর স্যার কারণে লাস্টে। 5 এর কারণে হচ্ছে এটা 2 হবে। আচ্ছা, পরেরটা 2.5 হলো কেন? এটা তো দুইটা জিরো আছে দশমিকের পর, জিরো কারণে না। হ্যাঁ, এটা হচ্ছে সি এর প্রিন্টএফ এর সাথে সি আউট এর এই পার্থক্যটা তোমরা কখনো খেয়াল করেছো কিনা? মানে যেমন ধরো সি তে 3.0 থাকলে সেটা কি করে? ওইটাই দেখাই দিছে 3.0 তো দেখায়, আরো 5টা শূন্য দেখায়, অর্থাৎ যে দশমিকের পরে কয় ঘর দেখায় দেয়? 6 ঘর দেখায় দেয় ডিফল্ট, তাই না? 6 ঘর। তো এখানে হচ্ছে সি আউটে হচ্ছে কি মানে যদি আমার ট্রাইলিং 0 থাকে সেগুলোকে হচ্ছে কি অটোমেটিক্যালি বাদ দিয়ে দেয়। তো ইচ্ছা করলে আমরা এরকম করতে পারি সেট প্রিসিশন 3 প্রথম ডাটার জন্য, দ্বিতীয় ডাটার জন্য সেট প্রিসিশন 5। তাহলে এখানে হচ্ছে 2 ঘর দেখাবে, এখানে হচ্ছে কি 5 ঘর দেখাবে, এরকম আমরা চেঞ্জ করতে পারি। আবার ইচ্ছা করলে আমরা মানে সেট প্রিসিশন এবং উইথ দুইটা একসাথে ইউজ করতে পারি। তাহলে আমার যদি ডাটাটা হয় 1.2345 তাহলে এটাকে ডিসপ্লে করে আমি যেহেতু হচ্ছে উইথ করেছি 5, তাহলে কি এখানে হচ্ছে 1 2 3 4 5 6 ঘর পুরোটা লাগবে। ডেসিমাল পয়েন্টও কিন্তু একটা স্পেস নেই, কিন্তু উপরে যেহেতু আবার সেট প্রিসিশন 2 আছে তার মানে হচ্ছে কি আমি দশমিকের পরে কয় ঘর নিতে যাচ্ছি? 2 ঘর। তাহলে আমার ডাটাটা ডিসপ্লে হবে 1.23। তাহলে 1.23 আমার 4টা স্পেস ইউজ হচ্ছে, তাহলে খালি রইলো কয়টা? একটা। একটা, সেই একের সামনে আবার খালি কেন? ওই যে ওইটাই বললাম 1.23। তাহলে আমার যেহেতু সেট প্রিসিশন 2 করা হয়েছে তার মানে কি আমি হচ্ছে দশমিকের পরে শুধুমাত্র 2 ঘর ইউজ করব। তাহলে আমার ডাটাটা ডিসপ্লে হবে 1.23। এখন 1.23 ডেসিমাল পয়েন্ট সহ কয় ঘর হলো? 4 ঘর হলো, কিন্তু আমি উইথ করেছি 5, তাহলে কি একটা স্পেস খালি থাকবে না? তো এখানে এরকম কিছু এক্সাম্পল আছে, এগুলো বাসায় একবার প্র্যাকটিস করে দেখো। ওই যে স্কয়ার রুটের ভিন্ন ভ্যালুগুলো এখানে দিয়েছে। এরপরে দেখো ফিলিংটা, আমি যে ক্যারেক্টারটা দিয়ে ফিল করতে চাই সেটা হচ্ছে এখানে সিএইচ এর ভ্যালু, সেটা দিয়ে দিলে হবে। তাহলে আমি যদি সিআউট ফিল স্টার্ট দিই তাহলে এর আগে আমরা দেখলাম কি সেগুলো সব হচ্ছে কি ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ফিল হয়েছিল, এখন সেটা
ওই পার্টিকুলার ক্যারেক্টারটা দিয়ে হচ্ছে কি ফিল হবে। তাহলে এখানে দেখো আমি cout ডট উড দিলাম 10, তাহলে এটা 10 স্পেস নিল, কিন্তু ডাটাটা হচ্ছে আমার কি 5250, তার মানে 4 স্পেস। তাহলে বাকি 6টা স্পেস আগে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ভর্তি হতো, এখন যেহেতু cout ফিল আপনি স্টার দিয়েছে, তাহলে সেটা হচ্ছে স্টার দিয়ে ফিল হবে। তো এটাও ইয়ার মতো, প্রিসিশনের মতো, যদি আমি রিসেট না করি তাহলে পরবর্তীগুলোর উপরে এটার ইফেক্ট থাকবে। তো এখানে এরকম একটা আউটপুট দেখিয়েছে। এখানে সাথে আরো কিছু জিনিস দিয়েছে, ওই যে লেফট জাস্টিফাইড, অ্যাডজাস্ট করা, এই ধরনের বেশ কিছু কাজ আছে। তো এটা আমার মনে হয় একটু দেখে নিও যে কিভাবে করেছে। এই যে লেফট দিয়ে হচ্ছে এটা আমার লেফট জাস্টিফাইড হয়েছে। কত ডিটেলস আর যাচ্ছি না। এখানেও আরেকটা এরকম দিয়েছে, এটা হচ্ছে ফিল করেছে স্টার দিয়ে, প্রিসিশন হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে মাঝখানে অ্যাডজাস্ট ফিল্ড সায়েন্টিফিক নোটেশনে, তার মানে হচ্ছে এখানে ই থাকবে, ঠিক আছে, এরকম দেখে নিও আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যানিপুলেটর ইউজ করে, তো আমরা বিভিন্ন ধরনের একইভাবে ম্যানিপুলেটর ইউজ করতে পারি, যেভাবে একটু আগে আইএস ফাংশনগুলো ইউজ করেছি, এবং এখানে একটু আগে আমরা এগুলো দেখেছি যে উইথ না ইউজ করে আমরা কি ইউজ করতে পারি, সেট ডাব্লিউ, প্রিসিশন না ইউজ করে সেট প্রিসিশন ইউজ করতে পারি। এইভাবে আমাদের বিভিন্ন আছে। হ্যান্ডেলটা ঠিক ওইভাবে নাই, তবে আমরা জানি এটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে লেখা যায়। তো এখানে দেখো একইভাবে cout set w10 1 2 3 4 5 যদি দিই, তাহলে হবে কি, এটা বাই ডিফল্ট হচ্ছে কি রাইট জাস্টিফাইড, তার মানে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস গুলো কোন দিকে থাকে, বামে থাকে, তাই না? তো আমরা যদি উল্টা করতে চাই, ব্ল্যাঙ্ক স্পেস গুলো হচ্ছে ডানে রাখতে চাই, তাহলে হচ্ছে আমাদের এটা ইউজ করলে হবে, সেট ios flux, ios হচ্ছে লেফট, তাহলে ডাটাটা লেফট দিক থেকে থাকবে। ঠিক একইভাবে সেট প্রিসিশন দিয়ে আমরা করতে পারি, দশমিকের পরে 2 ঘর আসবে। তো এরকম এখানে বেশ কিছু দিয়েছে। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ইয়া। তো আগেই বললাম যে এখানে অনেক ধরনের অনেক ফাংশন আছে, তো সবগুলা হয়তো এইভাবে মেমোরাইজ করাও খুব কঠিন। তো কাজ করতে গেলে যেটা লাগবে সেগুলো কিছুটা কাজ করতে করতে অভ্যস্ততা আসবে, আর বাকিটা হচ্ছে তুমি সামনে যে কোনো রেফারেন্স ম্যাটেরিয়াল যদি তোমার থাকে তুমি সেখান থেকে দেখে নিলে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট যেটা, এটা আরেকটা বই থেকে একটু পড়াতে পারলে ভালো হতো। আচ্ছা, আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আমি তাহলে ওখান থেকে একটু দেখাবো যে ইচ্ছা করলে ম্যানিপুলেটর গুলো তুমি কি করতে পারো, তুমি নিজে ক্রিয়েট করতে পারো। তো এখানে আজকে মূলত যেটা দেখাইছে যে তোমার ম্যানিপুলেটরের যদি কোনো আর্গুমেন্ট না থাকে তাহলে তার ফরম্যাটটা কি, আর যদি আর্গুমেন্ট থাকে তাহলে একটু ডিফারেন্ট ওয়েতে লিখবে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে দেখাবো। তো এটা ওই তোমাদের লেফরের বইতেও দেখলাম জিনিসটা নাই, বালাগুরু স্বামীর বইতেও নাই, কিন্তু ওই যে টিচ ইউরসেলফ সি প্লাস প্লাস এটা খুব সুন্দর এক্সপ্লেনেশন আছে। তো আমি আজকে আর ওইটা কপি করা হয় নাই, তো নেক্সট ক্লাসে তাহলে ওইটা শুরুতে একটু আলোচনা করব। তো তাহলে এই ম্যানিপুলেটর গুলো নিজের মতো করে লেখার উপায় হচ্ছে এরকম, ও স্ট্রিম এম% ম্যানিপুলেটর নাম ও স্ট্রিম এম% আউটপুট, এটা একটা জাস্ট ভেরিয়েবল, ভিতরে কোড গুলো আর রিটার্ন আউটপুট। তো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে যে এখানে ধরো আমি ম্যানিপুলেটরের নাম রাখলাম হচ্ছে কারেন্সি, তাহলে যখনই আমি কারেন্সি লিখবো তখন অটোমেটিক্যালি আমার হচ্ছে কি ওই যে ওখানে আউটপুট আরএস যেটা দিলাম, এই আরএস শব্দটা চলে আসবে। এটা ইন্ডিয়ান বই তো এই জন্য আরএস আসছে। তুমি যদি বলো যে টাকা লিখতে, তাহলে এখানে আরএস এর জায়গায় টাকা লিখলে কি তোমার টাকা হচ্ছে আউটপুট আসবে। তুমি কারেন্সি লিখলেই অটোমেটিক্যালি টাকা চলে আসবে। আবার আরেকটা করেছে এখানে ফর্মে হচ্ছে ওই জিনিসগুলো করেছে শো পজ, তারপর হচ্ছে শো পয়েন্ট, তারপরে ফিল, তারপর হচ্ছে সেট প্রিসিশন, তারপরে ফিক্সড, সেট w10, এভাবে বিভিন্ন আমার একটু আগে আমরা যে সকল ইয়াগুলো করেছি সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তাহলে আমি যখন এটা ডিসপ্লে করতে যাব
এই কারেন্সির কারণে হচ্ছে কি আমার যে অ্যামাউন্ট আমি দেখাবো সেই অ্যামাউন্টের শুরুতে হচ্ছে কি আরএস শব্দটা আসলো। আর ফর্মকেও যেহেতু আমি কি করেছি ওভারলোড করেছি, তাহলে ফর্ম ওখানে আমি যেভাবে ডিফাইন করে দিয়েছি, অর্থাৎ এটা সুবিধা হলো তুমি যদি তুমি চাও যে আউটপুট গুলো এই ফরম্যাটে হচ্ছে সবসময় ডিসপ্লে হবে এই এই ক্লাসের অবজেক্টের জন্য বা এই ডাটার জন্য, তাহলে তুমি বারবার ওই প্যাটার্নটা না লিখে তুমি হচ্ছে কি নিজে একটা ম্যানিপুলেটর তৈরি করে তার মধ্যে কি কি চাও সবগুলো হচ্ছে তুমি হচ্ছে কি ভিতরে ডিফাইন করে দিলে, তাহলে তুমি যখনই ওই ম্যানিপুলেটরটা ইউজ করবে তোমার নিজস্ব তৈরি করা, তখন হচ্ছে কি আউটপুট গুলো সবসময় ঠিক ওইভাবেই হচ্ছে কি ডিসপ্লে হবে। ঠিক একইভাবে তুমি ইনপুটের সময় একই কাজ করতে পারবে। তাহলে দেখো এই 7864.5 এটা হচ্ছে এই ফরম্যাটে আসলো। ওই যে শো পজ মানে হচ্ছে ওই যে পজিটিভ সাইনটা হচ্ছে এখানে ডিসপ্লে করছে, এবং বাকি যেগুলো এখানে বলা আছে সেট ডাব্লিউ সম্ভবত কত করা হয়েছিল 10 করা হয়েছে, এখানে টোটাল 10 স্পেস নিচ্ছে। তারপরে ধরো সেট প্রিসিশন তো এটা ইউজ করছি, তাহলে হচ্ছে প্রিসিশন হচ্ছে 2 করা হয়েছে, তাহলে দশমিকের পরে হচ্ছে আমি 2 ঘর নিচ্ছি। বুঝা গেছে এটা? তাহলে এভাবে আজকে আমরা তাহলে আর এটা দেখলাম না যে মানে যেই ম্যানিপুলেটর গুলো হচ্ছে আর্গুমেন্ট নেয় মানে সেটা কিভাবে লেখে, তাহলে সেটা নেক্সট ক্লাসের শুরুতে দেখাবো। তাহলে আজকে আমার মনে হয় আমরা এখানে শেষ করি। তো তোমাদের হচ্ছে ওই ল্যাব অ্যাসাইনমেন্ট 6টা আমি আজকে আপলোড করে দিব, তো ওখান থেকে তোমরা দেখতে থাকো। নেক্সট শনিবারের ক্লাসে হচ্ছে আমরা ওইটা নিয়ে একটু ডিসকাস করব, প্রবলেমগুলো নিয়ে। অ্যাটলিস্ট সলিউশন যেগুলো করতে পারো করলে, আর অ্যাটলিস্ট হচ্ছে প্রবলেমটা কি সেটা বোঝার চেষ্টা করো আর কি। আর এর বাইরে হচ্ছে আমরা ফাইল নিয়ে, আর আজকের এখানে ছোট্ট একটু অংশ বাকি আছে, সেটা হচ্ছে নেক্সট ক্লাসের শুরুতে হচ্ছে ডিসকাস করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে আজকে রাখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।